আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার ইউটিউবের সাবস্ক্রাইবারদের জন্য অনেক আগেই ভিডিও করে বলেছিলাম, জামাত এবং এই টোকাই এনসিপি যে রাজনৈতিক দল আছে তারা বাংলাদেশে গৃহযুদ্ধ চাচ্ছে। কেন চাচ্ছে, কি জন্য চাচ্ছে এবং গৃহযুদ্ধ হলে কি লাভ হবে, সকল কিছু নিয়ে আমি হালকা করে আলোচনা করেছিলাম। কিন্তু আজকে আরো ডিটেলসে আলোচনা করব এবং তারেক জিয়াকে কেন ভারত না যাওয়ার জন্য এই জামাত এবং এনসিপি প্রেশার ক্রিয়েট করছে, সে সকল বিষয়গুলো আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, জামাত এবং এনসিপি কোনোভাবেই চাচ্ছে না বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। কারণ তারা ভালো করেই জানে, বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে এবং নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে এই টোকাই এবং এই এনসিপি জামাত তারা ছাগলের 20 নাম্বার বাচ্চা হয়ে যাবে। তারা তো বিরোধী দল তো দূর কি বাদ, তারা বাংলাদেশের চতুর্থ রাজনৈতিক দলও হতে পারবে না। এইরকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার লাইমলাইটে চলে আসবে। পরবর্তীতে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়ও চলে আসতে পারে। এখন তারেক জিয়াকে সে কারণে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চাপে রেখে ভারতের সাথে খারাপ সম্পর্ক রাখার জন্য চেষ্টা করছে এবং যে কোনো মূল্যে তারেক জিয়াকে ভারত সফরে যাতে তারেক জিয়া না যায় সেদিকে তারা বেশি প্রেশার ক্রিয়েট করছে। তারেক জিয়াকে বিভিন্ন ধরনের টেকনিক্যালি হুমকি ধামকিও দিচ্ছে যাতে তারেক জিয়া ভারত সফরে না যায়। কারণ তারা ভালো করে বুঝতে পারছে, তারেক জিয়া যদি ভারত সফরে যায় তাহলে কিন্তু ভারতের সাথে বিভিন্ন বিষয় নেগোসিয়েশন হয়ে যেতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং তারেক জিয়া হয়তোবা তাদের সাথে আঘাত করে ফেলতে পারে। আর সেই ভয়ে তারেক জিয়াকে কোনোভাবেই তারা ছাড় দিতে রাজি না এবং তারেক জিয়া যাতে ভারত সফরে না যায় সেদিকে তারা বেশি ফোকাস দিচ্ছে। কারণ বাংলাদেশে যদি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হয়, ভারতের সাথে যদি বর্তমান বিএনপি সরকার আতাত না করে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে গৃহযুদ্ধ লাগিয়ে এবং গৃহযুদ্ধের মাধ্যমে জয়লাভ করে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হবে। আর সেই গৃহযুদ্ধটাই হবে বাংলাদেশের রাজনীতির শেষ যুদ্ধ। সেই যুদ্ধে হয়তোবা একেবারে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা বিলীন হয়ে যাবে, আর তা না হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে। আর সেই যুদ্ধে যদি জামাত টিকে যায়, তাহলে বিএনপি জামাত এনসিপি মিলে একটি বিপ্লবী সরকার গঠন করবে। সেই প্ল্যানটাই জামাত এবং এনসিপি মিলে করার চেষ্টা করছে। তারা মনে করছে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে আমরা পাকিস্তান থেকে এত বেশি অস্ত্র মজুত রেখেছি, আমরা সেই গৃহযুদ্ধে আওয়ামী লীগের সমর্থকদেরকে হারিয়ে দিতে পারবো। এই সকল বিষয়গুলো হয়তোবা কাল্পনিক মনে হলো, অনেক ইন্টারনাল বিষয় হলো, জামাত এই বিষয়গুলো মাথায় রেখে এখন কাজ করছে। কারণ জামাত এবং টোকা এনসিপি এবং বিএনপির একটা পক্ষ মনে করে জামাত পন্থী যে বিএনপি সমর্থকরা আছে তারাই, যে জামাত কখনোই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। জামাত যদি বাংলাদেশে নিয়ন্ত্রণ করতে হয় এবং বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ঘুরাতে হয়, তাহলে জামাতকে একটি গৃহযুদ্ধের মাধ্যমে বা একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। তাই জামাত এখন চাচ্ছে বিএনপিকে ব্যবহার করে ভারতের সাথে শত্রুতা একেবারে বাড়িয়ে দিয়ে আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। আওয়ামী লীগ ফিরে আসার জন্য যখন একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, তখন আওয়ামী লীগের সাথে একটি গৃহযুদ্ধ বাদিয়ে জামাত একটি বিপ্লব বাংলাদেশে সংগঠিত করবে বিএনপির একটা পক্ষকে নিয়ে। আর তখন বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করে নতুন আর্মি গঠন করবে, নতুন সংবিধান গঠন করবে, সকল কিছু করেই
নতুন এক বাংলাদেশের সূচনা করতে যাচ্ছে এই জামাতে ইসলাম। এই রকম একটা ষড়যন্ত্রের মধ্যে বিএনপির একটা পক্ষ পা দিয়ে আছে এবং আরেকটা পক্ষকে পা দেওয়ার জন্য বাধ্য করছে জামাত এবং এনসিপির এই টোকাইরা। সেই কারণে বারবার তারেক জিয়াকে ঘুরিয়ে ফিরিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। আপনি যদি ভারত সফরে যান, এটা কিন্তু জনগণ মেনে নিবে না এবং আমরা কিন্তু আপনাকে এ বিষয়ে সমর্থন করতে পারবো না এবং আমরা আন্দোলন ডাক দিব এবং আপনাদের সরকারের পতন ঘটাবো। এগুলা বলে বলে ভয় দেখালে বিএনপি পতনের ভয়ে হয়তোবা তারেক জিয়াকে ভারত সফরে যেতে না দেওয়ারও সিদ্ধান্ত নিতে পারে বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা এবং তারেক জিয়াও তার সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে পারে, জামাত এবং এনসিপি টোকাইরা মনে করছে। তাই এই সকল বিষয়ের জন্য আমাদের আরো কয়েকটা মাস অপেক্ষা করতে হবে তারেক জিয়া কি সিদ্ধান্ত নেয় এবং জামাত ইসলামী কোন দিকে কি ঘটায় সে সকল বিষয়ের জন্য। কারণ সেপ্টেম্বর মাসে মনে হয় বা অক্টোবর মাসে তারেক জিয়া ব্রিক্সের সম্মেলনে যেতে পারেন। যখনই সম্মেলন হবে তখনই তারেক জিয়া ভারত সফরে যাবেন। তাই ভারত সফরে গেলে জামাত এবং এনসিপির কি রিয়াকশন আসে এবং ভারত সফর থেকে বাংলাদেশে ফিরে আসলে তারেক জিয়া বাংলাদেশে কি অ্যাক্টিভিটি দেখায় সে সকল বিষয়ের উপর অনেক কিছুই আমরা বুঝতে পারবো এবং অনেক কিছু আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারবো যে ভারতের সাথে তারেক জিয়ার কি আলোচনা হয়েছে এবং আগামীতে তারেক জিয়া বাংলাদেশের রাজনীতিতে কি স্টেপ নিতে যাচ্ছে। তখন বাংলাদেশের রাজনীতির সমীকরণ সম্পর্কে আমরা মোটামুটি সকল ধারণা পেয়ে যাব এবং আগামীতে বাংলাদেশের রাজনীতি কেমন হবে সেটাও আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন মেইন কথা হচ্ছে বিএনপি কি জামাতের ফাঁদে পা দিবে, নাকি বিএনপি বিএনপির মতো করে রাজনীতি করবে, নাকি বিএনপি ভারতের সাথে বৈঠক করে আওয়ামী লীগের বিষয়টা সমঝোতা করে ফেলবে। এই সকল বিষয়গুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে আরো একটা মাস বা 1.5 মাস অপেক্ষা করতে হবে। আমাদেরকে এখন কোনোভাবেই কনফিউশন হলে চলবে না। দেশ যেভাবে চলছে আরো কিছুদিন সেভাবে চলতে দেন, জনগণের মোটিভও একটু আমাদেরকে বুঝতে দেন। আমরা তখন মোটামুটি ক্লিয়ারলি বলে দিতে পারবো বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে আওয়ামী লীগের ভাগ্যে কি আছে এবং আওয়ামী লীগ কত বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারে এবং জামাতের কি করুণ পরিণতি হবে এবং বিএনপির ভাগ্যে কি আছে। সকল বিষয় কিন্তু আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি আপনাদেরকে একটি আনুমানিক ধারণা দিয়ে দিতে পারবো। সেই কারণে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা অ্যাটাচ থাকবেন এবং আমার একটা ভিডিও আপনারা মিস দেওয়ার চেষ্টা করবেন না। আর ভিডিও যদি দেখা শুরু করেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা সবসময় দেখার চেষ্টা করবেন, তাহলে সকল কিছুর উত্তর আমার ভিডিওর মধ্যে আপনারা A to Z পেয়ে যাবেন এবং কোনো বিষয় আপনারা তখন কনফিউশন থাকবে না। আশা করছি এই ভিডিও আলোচনা আমি আপনাদেরকে যে সকল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারাও মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।